কিনবো না ভাই কিনবো না, আর কোনো বই কিনবো না। এই কথাটা বা এই স্লোগানটা আমাদের মতো পাঠকদের বলা সবথেকে মিথ্যে স্লোগান বা মিথ্যে কথা। কারণ আমরা বই কেনা থামাতে পারবো না। চোখের সামনে যখনই আমরা বই দেখে ফেলবো আর সেটা যদি পছন্দের লেখকের হয়, তাহলে কি নিজেকে আটকানো যায়? বলুন, আটকানো কি যায়? ওই টাকার অভাব হোক, পকেট শূন্য হোক, আমরা যে হোক করে টাকা ম্যানেজ করে সেই বইটা কিনবই। এবং কেনার পর একটা আফসোস থাকবে যে কেন যে বইটা কিনলাম, এমনিতেই কম টাকা ছিল। তারপরে এই আফসোসের পর যখন গল্প বইটা পড়া শুরু করি এবং বইটা পড়ে আমার খুব ভালো লেগে যায়, তখন মনে হয় বাস এবারে নতুন বই কিনতেই হবে, কারণ এই বইটা আমার পড়া শেষ হয়ে গেছে। মানে ঘুরে ফিরে সেই একই কথায়, কিনবো না ভাই কিনবো না, আর কোনো বই কিনবো না। এই স্লোগানটা আমাদের বলা সবথেকে মিথ্যে স্লোগান। তাহলে চলুন, বুঝতেই পেরেছেন আমি নতুন কিছু বই কিনেছি, তার মধ্যে কিছু বই আজকে আপনাকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন একেবারে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে দেরি কিসের? আমি সুমন, আপনি বই পোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। আজকে যে দুটো বইয়ের কথা আমি বলবো, সেই বইগুলো আমি অনলাইন থেকে কিনেছি। এবারে অফলাইনের সাহায্য নিইনি, অনলাইন থেকে বই দুটো অর্ডার করেছি। এবং এই বই দুটো আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখেই থাকবেন। তার মধ্যে প্রথম যে বইটি, সেই বইটার আপনি শুধু একবার প্যাকেজিংটা দেখুন। প্যাকেজিংটা দেখলে আমার মাথা খারাপ হয়ে যাবে, কারণ এই প্যাকেজিংটা খুলতে প্রায় আমার 15 থেকে 20 মিনিট লেগেছে। কি প্যাকেজিং রে বাবা, যে 15 থেকে 20 মিনিট লেগে গেল? হ্যাঁ দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে প্যাকেজিংটা খুলতে এত সময় লাগলো কেন। তারপর আমি বইটার ব্যাপারে আসছি। এখান থেকে আমি কনফিউজ হয়ে গেছি যে কোন দিক থেকে বইটাকে কাটলে ভালো হয় আর কোন দিক থেকে কাটলে বইটা অক্ষত অবস্থায় থাকবে। তাই অনেকক্ষণ ভেবে মাঝখান থেকেই কাটার সিদ্ধান্ত নিলাম। প্যাকেট কাটার পর দেখি ও বাবা, শুধু বই নয়, বইয়ের সাথে অনেক কিছু রয়েছে। তো প্রতিটা জিনিস আমরা একে একে দেখব। তো সবার প্রথমে এটাও একটা বুকমার্কের মতো, আমাদের কাছে সব কিছুই বুকমার্ক। আচ্ছা, এটা সাইডে রাখি। এরপর দেখতে পাচ্ছি একটা বিজ্ঞাপন রয়েছে, যেটাতে অনেকগুলো বই, এই প্রকাশনীরই, এটাকেও বুকমার্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপর গ্রন্থ তালিকা, যেখানে অনেকগুলো বইয়ের নাম রয়েছে। এরপর সরাসরি চলে আসবো বইটির প্রথম পেজে, অর্থাৎ কভারে। এইবারে বইয়ের পেজের মাঝখানে আসল বুকমার্ক দেখতে পেলাম, যেটা অ্যাকচুয়ালি বুকমার্ক হিসেবেই দেওয়া হয়েছে। তো বুকমার্কটা দেখা যাক কেমন। আচ্ছা, বুকমার্কটা খুবই ভালো, একদিকে প্রিন্ট রয়েছে। তো এটা হলো আসল বুকমার্ক, যেটা বুকমার্ক হিসেবেই ব্যবহার করার জন্য দিয়েছে। তো এত সুন্দর প্যাকেজিংয়ের সাথে এসেছে এই সুন্দর একটি বই। এই বইটা মূলত আরবান লেজেন্ড, যেটা আমি এক্ষুনি বললাম, আরবান লেজেন্ড বা অনেক রকম ভয় বিশ্বাস, অনেক ধরনের লোকমুখে অনেক ভূতের কথা বা ভয়ের কথা ছড়িয়ে যায়। সেখান থেকেই টুকটুক করে আইডিয়া নিয়ে এই গল্পগুলো বোনা হয়েছে, বা এই উপন্যাসগুলো, উপন্যাস বলাটা ঠিক হবে না, গল্পই বলা যেতে পারে। ছোট ছোট 5টি কি 6টি গল্প রয়েছে বইটির মধ্যে। এবং এই বইটির যে বিষয়টি, সেই বিষয়টি আমাকে খুব টেনেছে, সেই কারণে এই বইটি আমি কিনেছি। তাহলে বইটি এবার পড়ে দেখা যাক যে প্যাকেজিংয়ের মতো বইটার গল্পগুলোও কতটা সুন্দর। তো বইটির গল্পগুলি যদি আপনার পড়া হয়ে থাকে, তাহলে টুক করে কমেন্ট করে দিন। আর যদি না পড়া হয়ে থাকে, আমি জলদি এই বইটির রিভিউ আনবো। পরবর্তী যে বইটির আমি কথা বলবো, ওনার লেখা বহুদিন আমি পড়া বন্ধ করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি ওনার লেখা বন্ধ করে দিয়েছিলাম, মানে ওনার লেখা পড়া বন্ধ করে দিয়েছিলাম একটি কারণে। কারণ ওই লেখাগুলো পড়লে আমার খুব একঘেয়ামি বা মনোটোনাস লাগতো। আপনারা অনেকেও কমেন্টে জানিয়েছেন যে ওনার লেখাগুলো প্রায় একই রকমের হচ্ছে। কিন্তু আমি রিসেন্ট টাইমে বা শেষের দিকে দেখেছি যে উনি অন্য ধরনের লেখাও আমাদেরকে উপহার দিচ্ছেন। তারই মধ্যে একটি বই হলো, যেটা আজকে আমি কথা বলবো। আগে চলুন এই বইটিকে একটু দেখে নিয়ে যাক সুন্দরভাবে।
হলো সুন্দর বইটি। এই বইটি প্রথমত সেই জোনাকিদের বাড়ি বইটা আপনাদের মনে আছে কি? উপন্যাসটায় মোটকা দেখে একটা উপন্যাস, ওর পেছনে কয়েকটা চরিত্রের যেমন ছবি আঁকা ছিল, এখানেও পেছনে অনেকগুলো চরিত্রের ছবি আঁকা আছে। এখানে আবছা দেখাচ্ছে, মানে নিতে পারছে না, তো আমি এটা ছবিটা তুলে ধরছি। তো এখানে কি সুন্দর ছবিগুলো আঁকা রয়েছে। এই ছবিগুলো দেখলে বা এই চরিত্রগুলোর ছবিগুলো দেখলে গল্পটা পড়তে খুব ভালো লাগে। এবং দ্বিতীয় যেটা আমি এই বইটার প্রথম 20-30 পাতা পড়ে বুঝেছি, সেটা হচ্ছে খুব হালকা মুডের, মানে খুব হালকা মনের গল্প। কিছু একটা চিন্তা করছিলাম মনে হয় সেই সময়, আমি কোনো একটা কিছু নিয়ে চিন্তা করছিলাম, আমি এই বইটা হাতে তুলে নিই এবং প্রথম 2-3টা পেজ পড়ার পরেই আমি এই গল্পের সাথেই নিজেকে মানিয়ে নিয়েছিলাম। মানে আমি কি চিন্তা করছিলাম সেটা ভুলে গেছি। সেটার প্রধান কারণ আমি লেখকের লেখনী, এবং দ্বিতীয়ত এই বইটা কিন্তু খুব জোরালো টাইপের নয়, মানে পড়ে আপনাকে খুব ব্রেন বুদ্ধি খাটাতে হবে এমন নয়। হালকা মনের, একদম ছোট থেকে বড় সকলেই পড়তে পারে, যতদূর আন্দাজ সকলেই পড়তে পারে এই বইটি। তো আপনাদের যাদের পড়া হয়ে গেছে কমেন্টে জানাতে পারেন যে এই বইটা আপনার পুরোটা পড়ে কেমন লেগেছে, কারণ আমার কিছু পাতাই পড়া হয়েছে, বাকিটা পড়ে আমি ফুল রিভিউ আনবো। যতটা পড়েছি আমার খুব ভালো লেগেছে এখনও পর্যন্ত, শেষ অবধি জানি না কি হবে, কিন্তু যতটুকু পড়েছি আমার ভালো লেগেছে। এবং লেখকের লেখা অনেক দিন পর পড়ে এই মনোটোনাস বা একঘেয়ামি ব্যাপারটা লাগেনি। এই ছিল 2টি বই, আমি এই 2টি বই দেখালাম, বাকি বইগুলো এখনও আসেনি। তো প্যাকেট এসে গেলে সেটা না কেটে থাকাটা খুবই কষ্টকর, এবং অতটা ধৈর্য আমার নেই, সত্যি কথা বলতে অতটা ধৈর্য নেই। তাই প্যাকেট যেগুলো এসেছিলো আগে সেগুলো কেটে আগে আপনাদেরকে এই বইগুলো দেখালাম, বাকি প্যাকেটগুলো আসছে। এবং এই বই কেনার লোভ আর কমছে না, দিন দিন বেড়েই যাচ্ছে। আমাকে ঘর থেকে হাঁকিয়ে দেবে, আর কিছু না। হাঁকিয়ে দিলে কারো একটা ঘরে আমি থাকবো, আপনারা একটু অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখন আমি তো এই বইগুলো শুরু করতে পারি, বা একটা পড়ছিও, কিছুটা পাতা পড়া হয়ে গেছে, এবং এর সাথে আরও একটা বই পড়ছি যেটা পড়ে রীতিমতো আমি থ্রিল হচ্ছি। মানে বইটা পড়তেও খুব ভালো লাগছে, এবং বইটার রিভিউ যখন আনবো মানে আপনাদের জানাতেও খুব ইচ্ছে করছে। তো সেটা কি বই বা কোন বই সেটা জানার জন্য আপনাদেরকে চ্যানেলে চোখ রাখতে হবে। তাহলে সাথে থাকুন এবং অবশ্যই ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ চলি।